নমস্কার বন্ধুরা, মৌয়ের রান্নাঘর ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি প্রন দিয়ে একটা রেসিপি। বানাবো আজ প্রন মাঞ্চুরিয়ান। আপনারা কারা কারা প্রন খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন, আর প্রন দিয়ে কে কী বানান কমেন্টসে লিখবেন। কোন কোন সস আর কোন কোন মশলা দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলে একটা মাঞ্চুরিয়ান, এই যে মাঞ্চুরিয়ানের মশলাটা আমি করে দেখাবো বা মাঞ্চুরিয়ান সসের, এটা আপনারা চিকেন মাঞ্চুরিয়ানেও ব্যবহার করতে পারেন বা ভেজ মাঞ্চুরিয়ানেও ব্যবহার করতে পারেন। আমি আজ করে দেখাচ্ছি প্রন মাঞ্চুরিয়ান। তার সাথে থাকছে অবশ্য একটা মাডুয়ে কি রুটি। এটা অ্যাকচুয়ালি পাহাড়ি, মাডুয়ে মানে মিলেট। এই মিলেটের রুটি খুব লোকেরা খায়, আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি কেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তাহলে ঘরে বসেই নানা রকমের খাবার বানানো আপনারা শিখতে পারবেন আর সকলকে খাওয়াতেও পারবেন। চলুন আর দেরি না করে শুরু করে দিই। কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, যেটা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এর ওপরের যে মুড়োর পাটটা থাকে সেটাকে ফেলে দিয়েছি। আর মিক্সি জারে নিয়ে নিয়েছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এটাকে অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। নিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দিলাম। এবার ম্যারিনেটেড চিংড়ি মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে তার উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার, আর আপনাদের কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারেন। এবার কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তলাতে একটু নুনও দিয়ে দিয়েছিলাম যাতে আটকে না যায়। এই সময় ওই ম্যারিনেটেড চিংড়িগুলোর মধ্যে নুন দিয়ে দিলাম, আগে দিলে জল ছেড়ে দেয়। আপনাদের যদি এই সময় একটু টাইট বা কোটিংটা যদি ভালো না হয় মনে হয়, তাহলে আরও কিছুটা পরিমাণ ময়দা, কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি একটা প্রথম টিপস আপনাদের দিয়ে দিই। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না, মানে লাল লাল করে ভাজবেন না। খুব কম আঁচে হালকা করে ভেজে নেবেন, তাহলেই চিংড়ি মাছের সফটনেসটা কিন্তু থাকে। চিংড়িগুলো তো ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নিচ্ছি। কালার দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কতটা পরিমাণ ভেজেছি। আপনারাও ঠিক এই অবস্থাতেই কিন্তু নামিয়ে নেবেন, তাহলে যে জুসি আর সফটনেসটা থাকবে। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে নেব। আপনাদের কাছে যদি কালার বেল পেপার থাকে সেটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে শুধু গ্রিন ক্যাপসিকাম ছিল, তাই শুধু সেটাই ব্যবহার করেছি। এখানে পেঁয়াজটা কিন্তু 2 রকমভাবে কেটে নেব। দেখুন আমি কিভাবে কাটছি। অর্ধেক ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ আমি কেটে নিলাম এরকম পাপড়ি পাপড়ি করে, আর আধা ক্যাপসিকাম আর আরও একটা পেঁয়াজ বা 2টো পেঁয়াজ, এটাকে আমি চপারে চপড করে নেব। এবার চলুন বানিয়ে নিই মাঞ্চুরিয়ানের সসটা। তার জন্য প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল, তাতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সয়া সস, এরপর দিলাম 1 চামচ মতো ভিনিগার, এরপর চুপি চুপি বলে দিই একটা সিক্রেট মশলা আমি দিলাম, সেটা হলো সেকেন্ড টিপস, ভেজ মাঞ্চুরিয়ান মশলা। নরের পাওয়া যায় এটা। এবারে সসের জলের মধ্যে এবারে পুরো মশলার প্যাকেটটা ঢেলে দিলাম। এবারে দিয়ে দিলাম একটা শেজওয়ান চাটনি। ব্যাস, দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিন। মাঞ্চুরিয়ান সসের তো রেডি। এবার নিয়ে নিয়েছি একটা প্যান, তাতে ওই প্রন ভাজার যে অয়েলটা ছিল সেটাই নিয়ে নিলাম, তাতে প্রনের একটা সুন্দর স্মেল আসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি, দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। 2টো পেঁয়াজ আর আধা যে ক্যাপসিকাম রাখা ছিল সে দুটোকে আমি এবার চপারে চপড করে নিয়ে ওই ভাজা রসুনের মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার ওই পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা পাপড়ি পাপড়ি করে কাটা ছিল সেটা এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে হাই ফ্লেমে ভেজে নিতে হবে।
এবার দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এটাকে। এরপর তো ওই যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। এই সসটা মিশিয়ে অল্প একটু চিনি দিয়ে দেবেন, তাহলে টেস্টটা একটু বাড়ায়। এরপর চলুন এই প্রন ভাজাগুলো মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আপনারা যদি একটু সেমি গ্রেভি পছন্দ করেন তাহলে একটু জল মেশান, যদি একটু বেশি গ্রেভি পছন্দ করেন সেই আন্দাজে জলটা মেশাবেন, কিন্তু জলটা যেন হালকা গরম হয়। দেখুন আমি দেখালাম কত সুন্দর সফট চিংড়ি মাছটা হয়েছে। আর একটা জিনিস বলে দিই, এই মাঞ্চুরিয়ানে কিন্তু আর কোনো কর্নফ্লাওয়ার এক্সট্রা করে দেওয়ার দরকার নেই, কারণ এই মশলা যে মিক্সটা মিশিয়েছিলাম তাতে অলরেডি কর্নফ্লাওয়ার দেওয়াই থাকে। ব্যাস তৈরি হয়ে গেল প্রন মাঞ্চুরিয়ান। এরপর আমি বানাবো রুটি, কিন্তু আমি আটা আর মাডুয়া মানে রাগি বা মিলেট এইটারই পাউডার, এটা খুবই স্বাস্থ্যকর হয়, সেটা দিয়ে আজকে আমি রুটি বানাবো। দেখতে একটু কালো কালো মতো হলেও খাওয়া খুবই স্বাস্থ্যকর। এটার রেশিও হলো 2 বাটি আটা নিলে আধ বাটি নিতে হবে এই মাডুয়া। ব্যাস এবার আটা আর মাডুয়াটাকে ভালো করে মিশিয়ে নেব, আর তাতে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। যেরকমভাবে আমরা রুটি করি সেম প্রসেসে মেখে নেব আটাটা। দেখুন এরকম কালো কালো দেখতে হয়, কিন্তু খেতে মিষ্টি মিষ্টি ভালোই লাগে। চলুন চটপট এবার রুটিগুলো সেঁকে নিই। আমার তো ডিনার রেডি হয়ে গেল, মাডুয়ার রুটি আর তার সাথে প্রন মাঞ্চুরিয়ান। আপনারাও যদি চান এরকম প্রন মাঞ্চুরিয়ান বানিয়ে নিন, খুবই টেস্টি খেতে হয়, একবার বিশ্বাস করে দেখতে পারেন। আর ইচ্ছা করলে আপনার সেমভাবে চিংড়ির মাঞ্চুরিয়ানের মতোই বানিয়ে নিতে পারেন চিকেনের মাঞ্চুরিয়ান বা ভেজ মাঞ্চুরিয়ান, একদম সুন্দর খেতে হয়। তাহলে আর দেরি কেন, এরকম নতুন নতুন রেসিপি জানতে হলে মৌয়ের রান্নাঘর ডায়েরি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে অনেক নতুন নতুন রান্না আপনারা দেখতে পারবেন, শিখতেও পারবেন। আর নতুন নতুন যারা খাবার বানানো শিখছেন তাদেরও সুবিধা হবে। লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আবার দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে। আরও নতুন নতুন খাবার বানান, খান আর ভালো থাকবেন। ধন্যবাদ।